হ্যালো বন্ধুরা, এই দেখেন আমি আজকে চলে যাচ্ছি প্রোমো বেস্ট প্রোগ্রামে। তো দেখেন এন্ট্রি, এদিকে ভিআইপি এন্ট্রি, এদিকে হচ্ছে আর জেনারেল এন্ট্রিটা আরেকদিকে আছে রাস্তাটা। তো আমরা এদিকে চলে যাচ্ছি। দেখেন আস্তে আস্তে ভিতর দিকে চলে আসছি, কারণ স্পিড দিয়েছি অনেকটা বড় না হয়ে যাচ্ছে ভিডিওটা, তার জন্য স্পিডে দেখাচ্ছি। যাই হোক, এখানে আবার আরেকটা গেট আছে, এখানে চেকিং করা হয়, চেকিং এর পর তারপরে ভিতরে যাওয়া হয়। এটা হয়েছে আমাদের উদয়পুর গার্লস স্কুলে। তো কথা বলতে বলতে চলে আসলাম। দেখেন এত মানুষ, মানে কি বলবো, আর খুব খুব এনজয় হয়েছে আমাদের। আর আপনারা যারা যারা গিয়েছেন অবশ্যই সবাই এনজয় করেছেন। কে কে গিয়েছেন কমেন্টে কিন্তু আমাকে জানাবেন, ঠিক আছে বন্ধুরা? তা আমি তো এসেছি, তাই জন্য ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করছি। আর ফাইনালি দেখেন এসে বললাম, আজকে আসতে পারলাম না, কিন্তু একটা দাদা দিদির তাদের পাশ দিয়ে আমরা এসেছি, নইলে কিন্তু আমরা এখানে আসতে পারলাম না, আর সেই এনজয়টাও করতে পারলাম না। তো যাই হোক, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাদের কারণে আমরা আসতে পারলাম। তো এখানে এসে তো বসে গেলাম। এখন টাইম হচ্ছিল 6:30 PM। তো এখনই দেখেন আমরা এসে বসেছি, আর ফুল চেয়ার, ভিআইপি চেয়ার কিন্তু সবগুলি ফুল হয়ে গেছে, শুধু কয়েকটা খালি আছে। আর তারপরে যে আমরা 3 ঘন্টা বসার পর লোকাল যারা সিঙ্গার আছেন তারা তো সবাই গান করেছেন, তাদের গানগুলি শুনেছি। তারপর আমাদের বাপন দাদা সেলিব্রিটি সিঙ্গার এসেছেন। আর দেখেন রক্ষক বাহিনীরা কি পরিমাণে আমাদেরকে পরিষেবা দিচ্ছে, আমরা যাতে সেফলি থাকতে পারি, সেফলি সেই প্রোগ্রামটা এনজয় করতে পারি সবাই। কিন্তু রক্ষক বাহিনীরা, তাদেরকে আগে অনেক অনেক ধন্যবাদ জানাতে হবে। তারা কিন্তু অনেকটা পরিশ্রম করেছে এই প্রোগ্রামটার জন্য, আমাদের সেফ রাখার জন্য। তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আবারও জানাচ্ছি। দেখেন কত মানুষ, দেখতে পাচ্ছেন এখানে নাকি প্রায় 60,000-এর মতো মানুষ হয়েছে। এটা এরকমই আমি শুনেছি। ফাইনালি কি এটা সে কতটুকু এটা তো আর জানি না, কিন্তু আমি শুনেছি মানুষের থেকেই। আর যদি ভুল হয় একটু বলবেন, আর আমি তো জানি না, আমি শুনে বলেছি। তো দেখেন এতটা সময় বসেছি আর কিছু খাবো না, তাতে কি হয়? কিন্তু এই ঠান্ডার মৌসুমে দই ফুচকা নিয়ে আসলো উইজডমের বাবা, এটা কি হলো? আচ্ছা, যেহেতু কষ্ট করে এনেছে তো খেতে তো হবে, এটা তো আর নষ্ট করা যাবে না। উপরে ঠান্ডা আর নিচে দই ফুচকা ফুচকা খাচ্ছি বসে বসে। যাই হোক, খেয়ে খেয়ে গানের এনজয় করছি, গান শুনছি, খুবই ভালো লাগছে। তো তারপর যে সিঙ্গাররা 4 জন গিয়েছেন, নামগুলি তো আমি ভুলে গেছি, কিন্তু সাউন্ড এখানে তো আছে, কিন্তু কপিরাইটের হবে, তার জন্য সাউন্ডটা দিতে পারছি না, কিন্তু তাদের গানগুলি খুব সুন্দর ছিল। তারপর আমাদের সেলিব্রিটি দাদা, বাপন দাদা এসে গেছেন। ওনার গান শোনার জন্য যা এতটা মুহূর্ত অপেক্ষা করা, এতটা দিন অপেক্ষা করা, তো ফাইনালি দাদা রেজে এসে গেছেন। আর আপনাদেরকে সুন্দর সুন্দর গান শোনাচ্ছেন, কিন্তু আমি বেশি শুনতে পারলাম না সেদিন, কিন্তু আমার শরীর খুবই খারাপ ছিল। ওষুধ খেয়ে আমি গিয়েছি ও প্রোগ্রামে। তারপর উপরে তো কুয়াশা আছেই। আমি 4টা গান শোনার পরেই বাড়িতে এসে গেছি। লাস্টের গানগুলি নাকি উনি খুব সুন্দর করেছেন, যে অনেকে ভিডিও পোস্ট করছেন, ভিডিওর মধ্যে দেখতে পারতেছি, কিন্তু আমি তো সেই গানগুলি আর উপভোগ করতে পারলাম না এতটা সময় থাকার পরও। কিন্তু যতটুকু সময় ছিল খুবই খুবই এনজয় করেছি। দেখেন, দেখতে পাচ্ছেন চারপাশটা মানুষে মানুষ, এত ভালো লাগছে, এতগুলি মানুষ দেখে খুব খুব ভালো লাগছে। আর ছোট ছোট বাচ্চারা, আবার বয়স্ক আমাদের মাসি মিশুরা, তারা পর্যন্ত এসেছে এনজয় করার জন্য, এই দাদাকে দেখার জন্য। তো দেখেন দাদাকে সবাই কত ভালোবাসে, মানে এই ঠান্ডা মৌসুমে খোলা মাঠের মধ্যে সবাই এসেছে দেখতে দাদাকে। তো যাই হোক, সেই দিনের অনুষ্ঠানটা খুবই ভালো লাগছে, আর খুবই আনন্দ করেছি আমরা সবাই মিলে। তো এখানে আর বেশি সময় থাকবো না। 4 নাম্বার গান যখন করছেন দাদা, তখনই আমরা বেরিয়ে পড়েছিলাম। আর দেখেন কত সুন্দর সুন্দর লাইটিং, তারপর ছিল আতশবাজি, খুব সুন্দর লাগছিল সেদিনের অনুষ্ঠানটা। মানে সত্যি স্মরণীয় হয়ে থাকবে, মানে খুব খুব এনজয় করেছি। আর এইরকম মানে মানে প্রোগ্রাম না আমি আমার লাইফে প্রথমবার দেখেছি। আর তারপরে একটা মিউজিক ছিল, যে ফ্ল্যাশ লাইট দিয়ে, ও মিউজিক বলতে দাদা ওই গানটা করছেন, গানটার মধ্যে সবাই ফ্ল্যাশ লাইট, মোবাইলে ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে মিউজিকে তালে তালে ডান্স করছে। এই মুহূর্তটা না খুব খুব সুন্দর ছিল, মানে কি বলবো। আমাদের তো মোবাইলটা, বিশেষ করে আমার মোবাইলটা তো তেমন দামি না, কম দামি মোবাইল, এভাবে ভিডিও করতে পারছি না। কিন্তু যারাদের মোবাইলটা দামি মোবাইল, তারপর স্ট্যান্ডে রেখে ভিডিও করেছেন, তাদের মানে এই ভিডিওটা খুব সুন্দর হবে। মানে সেই মুহূর্তটা মানে বলার মতো আর দেখার মতো মুহূর্ত ছিল, দারুণ ছিল। কিন্তু কিন্তু বেশিরভাগ মানুষ এই মুহূর্তটা উপভোগ করেছেন, জানবেন, কিন্তু সেই মুহূর্তটা খুব সুন্দর যে ছিল। চারপাশের
মানুষগুলোকে দেখে তো আরো ভালো লাগছে। এত মানুষের সমাগম। এই গল্প করতে করতে গান দেখতে দেখতে দেখেন আমরা এখন রাস্তায় বেরিয়ে পড়ছি। আমরা প্রোগ্রামের থেকে এসে পড়েছি, কারণ আর বেশি সময় থাকতে পারছি না, আর দেখতেও পারছি না, সবাই দাঁড়িয়ে গেছে। তো তার দেখতে অসুবিধা হয়, আমি তো একটা বাটু মানুষ, তার জন্য আমার আরো বেশি অসুবিধা হয়। যাই হোক, গল্প করতে করতে আর এখন চলে আসলাম বাইরে, এখন বাড়িতে চলে যাচ্ছি। তো কেমন লাগছে কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আর একটু ছড়িয়ে দিবেন সবার মাঝে, যাতে অন্যরাও সেই উপভোগটা করতে পারে, যারা না জাননি, আর যারা গিয়েছে তো তারা জানে নাই। তো আজকের মতো এখানে বিদায়, টাটা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।